ক্লাস। যারা আমার আগের লেসনগুলো দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেওয়াই আছে ফটোশপ বেসিক টু অ্যাডভান্স, সেখানে গিয়ে বাকি লেসনগুলো দেখে নেবেন। তো আজকে 4 নাম্বার লেসনটা শুরু করতে যাচ্ছি আমরা। আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখব এবং এই সংক্রান্ত কিছু টুলস, গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আমরা আলোচনা করব। তো আমি প্রথমে যেটা করব, এখানে এই ছবিটা নিয়ে কাজ করব। আমার কিবোর্ড কমান্ডগুলা নিচে দেওয়া থাকবে। ধরুন আমি কন্ট্রোল এ চাপলাম, এই যে নিচে দেওয়া আছে, আপনার এটা আপনাদের জন্য সহজ হবে। ওকে, আমরা প্রথমে যেটা করব, ছবিটাকে, এই যে এটা হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেল যদি না থাকে তাহলে উইন্ডোজে গিয়ে এই যে লেয়ার চেকমার্ক দেওয়াই আছে। ওকে, শর্টকাট হচ্ছে F7। তো প্রথমে আমরা এটা আনলক করব। এই যে এখানে লক দেওয়া আছে, এটা ক্লিক করছি, আনলক হয়ে গেছে। তো আমরা ম্যাজিক টুলটা দিয়ে শুরু করি আজকের ক্লাসটা। ম্যাজিক টুল বুঝতে পারতেছেন, ম্যাজিক মানে হচ্ছে যে জাদু। এটা হচ্ছে জাদুর মতো কাজ করবে, ঠিক আছে? তো আমরা ক্লিক করে দেখি কেমন কাজ করে। ক্লিক করছি, এটা এদিকে পুরোপুরি সিলেক্ট হয় নাই। সেক্ষেত্রে আমরা কি শিফট দিয়ে বাকিটা সিলেক্ট করব। শিফট চাপলাম, ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। আবার আমরা এখানে আবার শিফট চেপে ক্লিক করব। শিফট চেপে এখানে ক্লিক করলাম, কিন্তু পুরোটা হয় নাই। ভয়ের কোনো কারণ নেই, আবার শিফট চেপে আমরা এইটা হচ্ছে ক্লিক করব। দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারবো আমরা আমাদের মতো। ওকে, আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে। দেখেন আমি যখন সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে এইটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে, মানে যে ভিতরের অংশটা যেটা আমরা সিলেক্ট করতে চাই নাই, জামার অংশটা, ভিতরের অংশটা সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, ল্যাসো টুলের হেল্প নেব। এর সাথে সাথে আপনারা ল্যাসো টুলের কাজটাও বুঝতে পারবেন। এই যে ল্যাসো টুল, তো ল্যাসো টুলটা হচ্ছে মূলত কুইক সিলেকশনের জন্য আমাদের কাজ করবে। ছোট ছোট আমরা যখন সিলেকশন করব, আমরা কুইক সিলেকশন দিয়ে করব। তো আমরা অল্টার চেপে এভাবে করব। আবার দেখাচ্ছি, অল্টার চেপে এটুকু, এই যে। তো এখন আমরা ডিলিট করব, এটা আমরা পরে ঠিক করে নেব আর কি। তো আমরা ডিলিট চাপ দিলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট করার আমি আগে ফেদার দিয়ে নিচ্ছি। ফেদার শব্দের অর্থ হচ্ছে তারতম্য আর কি, যেন আমাদের কাটা কাটা বোঝানো যায়, নিখুঁত হয়। তো আমি ফেদার দিতে হলে শিফট F6 শর্টকাট। তো আমি এখানে 1.5 দেব, যেহেতু ছবিটা গুগল থেকে ডাউনলোড করা, খুব বেশি রেজুলেশন না, 1.5 দিলাম। ভালো রেজুলেশন হলে 2 বা এর বেশি দিতে পারতাম, যাই হোক দিলাম ফেদার। এখন হচ্ছে ডিলিট চাপলাম, ডিলিট হয়ে গেছে। তো এখন যে বিষয়টা হচ্ছে, যদি কারো এমন হয় ডিলিট চাপ দিলে ভিতরের অংশ ডিলিট হয়ে যায়, তাহলে আপনারা কন্ট্রোল শিফট আই চাপবেন, যেটা ইনভার্স, হ্যাঁ, বাইরের অংশটা সিলেক্ট হবে। ওকে, তো আমরা সিলেক্ট হয়ে গেলে ডিলিট চাপ দেব। ডিলিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। তো আমরা এই যে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড সেপারেট হয়ে গেছে। আমরা নতুন একটা লেয়ার নিয়ে অন্য কালার দেব। এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করছি, একটা লেয়ার হয়ে গেছে। আমরা যদি ব্লু কালার দিই, এই, আচ্ছা, এখন ছবিটা দেখা যাচ্ছে না কারণ আমার লেয়ারটা উপরে, তাহলে আমি চেপে ধরে নিচে নেমে দেবো। এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা কি করব, এটা আমরা যেটা করব, এটা আমরা পেন টুল দিয়ে কাজ করব, ঠিক আছে? একসাথে সবগুলা টুলস আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আর কি, বুঝতে পারবেন কোন টুল। আচ্ছা, পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করলে আমরা খেয়াল রাখতে হবে যে এইখানে পাথ না শেপ। এখানে যদি শেপ থাকে তাহলে হবে না, শেপ হয়ে যাবে। আমরা সবসময় এখানে পাথ থাকতে হবে। ওকে, আচ্ছা, আমি হচ্ছে জুম করলাম। আপনারা পেন টুল দিয়ে কাজ করার সময় অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় অবশ্যই জুম করে নেবেন। ওকে, তো আমি নিচ থেকে ক্লিক করি। এই যে একটু একটু ভিতর থেকে সবসময় আমরা নেওয়ার চেষ্টা করব। জামাটা একটু কাটলেও সমস্যা নাই। ওকে, তারপরে পেন টুল যে ক্লিক করে আমি এভাবে দিলাম।
ওকে, এই যে সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা পুরোটা সিলেক্ট করে নিই। এই যে পেন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। লেয়ার নিচেরটা সিলেক্ট আছে, আমাদের লেয়ার অবশ্যই উপরেরটা সিলেক্ট করতে হবে, কারণ আমরা নিচেরটা শুধু ব্যাকগ্রাউন্ড, এই যে উপরেরটা হাইড করে দেখব। ওকে, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানেও ফেদার দিই। ওকে, 1.5 ডিলিট দিলাম। এই যে সুন্দর সুন্দর ডিলিট হয়ে গেছে এটা। তো আমরা যে কোনো কালার দিতে পারবো, অথবা বিভিন্ন লেয়ার দিয়ে আমরা দেখব কোন কালারে এটা ভালো আসে। ধরুন আমি আরেকটা লেয়ার নিচ্ছি, লেয়ারটাকে আমরা টেনে ধরে নিচে নামিয়ে দিই। ধরুন আমি এখানে হোয়াইট কালার দিচ্ছি। ওকে, হোয়াইট কালার দিছি, দেখা যাচ্ছে না, এই যে উপরে একটা লেয়ার আছে, দেখছেন? আচ্ছা, ওকে, আরেকটা লেয়ার নিই। এখানে ধরুন আমরা ব্ল্যাক দিই। ঠিক আছে, আমরা দেখতে পারবো আসলে কোন কালারটা আমাদের ছবির সাথে ভালো লাগে। ঠিক আছে, এই যে ব্ল্যাক কেমন আসে দেখতে পারবো বিভিন্ন লেয়ার। আমি এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই ছবিটা দেখেন, এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে যদি আমি ম্যাজিক টুলে যাই, ম্যাজিক টুল কিন্তু কাজ করতেছে না, কারণ এখানে মাল্টি কালার। হ্যাঁ, মাল্টি কালারের ক্ষেত্রে ম্যাজিক টুল কাজ করবে না। ঠিক আছে, যখন হচ্ছে ম্যাজিক টুল কাজ করবে এরকম এরকম কোনো ছবিতে একটু আগে দেখিয়েছিলাম, এই যে এক কালার এরকম। সো আমরা হচ্ছে যখন এরকম ছবিতে আমরা যদি প্রফেশনাল ভাবে করতে চাই তাহলে পেন টুল দিয়ে করব। তো আমরা ডাইরেক্ট সিলেকশন, কুইক সিলেকশন টুল, এইটা দিয়ে আমরা হচ্ছে চেষ্টা করব আর আমরা দেখব। তো আমরা কুইক সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে হচ্ছে ক্লিক করলাম। এখানে এক ক্লিক করলে হবে না, শিফট চেপে ক্লিক করতে হবে। দেখা গেছে আমরা একবার ক্লিক করলাম, এতটুকু সিলেকশন হলো। ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে মুভ করতে হবে। আর ক্লিক করে রাইট মাউসটা ক্লিক করে আমরা এটা মুভ করব। মুভ করলে ধরুন এতটুকু হয়েছে, এরপর হচ্ছে আমরা শিফট চাপ দেব, শিফট বাটন চেপে ধরে বাকিটা সিলেকশন করব। ঠিক আছে, এই যে হচ্ছে এমত অবস্থায় হচ্ছে এখানে হচ্ছে কিছুটা ছেড়ে দিছে, যে দেখেন কিছুটা ছেড়ে দিছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, ওই যে ল্যাসো টুল, কোথায়, এই যে ল্যাসো টুল দিয়ে আমরা এটা অল্টার চেপে ধরে এভাবে করব। তাহলে আমাদের যেটুক ছেড়ে দিছে ওইটুক আমরা আবার সিলেকশন করে নিতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখন এটা আনলক করব। এই যে লেয়ার আনলক করলাম, কন্ট্রোল শিফট, আমি ফেদার দিয়ে দেব স্মুথের জন্য, শিফট F6 2 দিলাম, ডিলিট। এই যে ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পরেও দেখেন এখানে কিছু অংশ রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটা পেন টুল দিয়ে করব, ডিলিট করব আর কি, পেন টুল দিয়ে। এটা আমরা ম্যাজিক টুল দিয়ে করতে পারি, আমি ম্যাজিক টুল দিয়ে ট্রাই করছি। এই যে হচ্ছে ম্যাজিক টুল দিয়ে হচ্ছে, তবে পেন টুল দিয়ে করলে স্মুথ হবে। আচ্ছা, একটু পরে পেন টুলের আমি আরো বিস্তারিত পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এইটা হচ্ছে আমি পেন টুলটা কিভাবে করতেছি এটা আপনারা খেয়াল করেন। আমি একটু শর্টলি করতেছি, তাড়াহুড়ো করে। আপনারা যখন কাজ করবেন স্মুথলি করবেন। আচ্ছা, আমি পেন টুল পাত করে ফেলছি, এখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে কন্ট্রোল এন্টার, একটা ফেদার দিয়ে দেব, ফেদার 2। আচ্ছা, ডিলিট। দেখেন এটা হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা যে কোনো কালার দিতে পারি। আমরা এখানে ধরেন এখানে একটা কালার দিই, এই কালারটা দিলাম। আরও দেখতে পারি কোন কালারটা ভালো লাগবে, আমরা এটা ট্রাই করব। যে কালারটা ভালো লাগবে সেই কালারটা দেব। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা,
আমি আরেকটা ছবি দিয়ে যাব। এখানে আমরা যে কোনো পিছনে যে কোনো কালার দিতে পারবো, কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আমি আরেকটা ছবি দিতে যাই। এই ছবিটা দেখেন, এই ছবিটা ম্যাজিক টুল হচ্ছে না, যেহেতু আগেই বললাম যে মাল্টি কালারের ক্ষেত্রে ম্যাজিক টুল কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে কুইক সিলেকশন দিই, কুইক সিলেকশন দিলেও এখানে প্রবলেম করবে, এটা সঠিকভাবে এটা কমপ্লিট হবে না। দেখেন এটা ছেড়ে দিচ্ছে, এই যে, তারপরে চুলটাও ছেড়ে দিচ্ছে, এই যে চুলটাও ছেড়ে দিচ্ছে। তো আমি পেন টুলের কাজটা এখন আপনাদেরকে দেখাবো। পেন টুল শর্টকাট পি ফর পেন টুল, বা এখান থেকে পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার সময় একটা খেয়াল রাখবেন, এখানে হচ্ছে যে এখানে পাত দেওয়া থাকতে হবে, এখানে শেপ দিলে হবে না। আমি যদি শেপ দিই, দেখেন সে শেপ ক্রিয়েট করবে, দেখছেন শেপ হয়ে গেছে। সো এটা হবে না। আমি যে ডিলিট করি লেয়ারটা, ডিলিট। আচ্ছা, আমি হচ্ছে এখানে পাত থাকবে, তো আমি পাত করি এই, ক্লিক করে মাউসটা উপরের দিকে আমি নাড়াচ্ছি, এই যে এই, এটা জুম করে নেবেন। আমার এই ছবিটা গুগল থেকে নেওয়া, জুম করলে ফেটে যাবে, খুব বেশি জুম করতে পারতেছি না আমি। আবার দেখেন এই অংশটা আমরা এখন অল্টা দিয়ে কেটে দেবো, এই যে এই অংশটা। তো এটা যদি কাটতে যাই, এটা না কাটলে কি সমস্যা দেখায়, এই যে এখানে এই যে কি সমস্যা, বাঁকা হয়ে যাচ্ছে, মুখটা কেটে যাবে। এটা কাটবো কিভাবে, অল্টা দিয়ে জাস্ট একটা ক্লিক দেব, হয়ে গেছে। এখন আমরা এখানে একটা ক্লিক দিয়ে এইভাবে একটু আমরা যখন ক্লিক দিয়ে মাউসটা মুভ করব, তখন এটা নড়াচড়া করবে। হ্যাঁ, এটা পেন টুলের কাজ হচ্ছে এমন। এবার এই অংশটা কেটে ফেলবো, এখান থেকে এতটুকু। আচ্ছা, আমি হ্যান্ড টুল দিয়ে নড়াচড়া করতেছি। হ্যান্ড টুল হচ্ছে কম্পিউটারের স্পেস বার, অথবা আপনি এখান থেকেও নিতে পারবেন। ওকে, আচ্ছা, এখান থেকে আমি অল্টা দিয়ে এটা কেটে দিই, কেটে দিলাম এই এতটুকু। ওকে, এটাও কেটে দিই অল্টা দিয়ে। আচ্ছা, পেন টুলটা এটা হচ্ছে একদিনে আপনাদের হবে না। পেন টুলটা প্র্যাকটিসের বিষয়। আপনারা যত প্র্যাকটিস করবেন, এটা স্মুথলি কাজ করতে পারবেন। একদিনে হবে না, কয়েকদিন 5-7 দিন প্র্যাকটিস করতে হবে একটু একটু করে। আর পেন টুলটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, শুধু ফটোশপে না, ফটোশপ, ইলাস্ট্রেটর থেকে শুরু করে সব সফটওয়্যারে পেন টুলের অনেক কাজ আছে, ড্রয়িং থেকে শুরু করে অনেক কাজ। আর হচ্ছে যে অনলাইনে এই যে আমি যেটা পেন টুলের কাজ করতেছি, এটাকে ক্লিপিং পাথ বলে। ক্লিপিং পাথের হিউজ পরিমাণ কাজ রয়েছে অনলাইনে। যারা ক্লিপিং পাথের কাজ করে, অ্যামাজন, ইবে, বড় বড় যে ই কমার্স মার্কেটিং সাইটগুলো আছে, সেক্ষেত্রে অনেক কাজ, যারা ওখানে প্রোডাক্ট আপলোড দেয়, তারা অনেক কাজ ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে দিয়ে করায়। তো এই ক্লিপিং পাথ যদি আপনারা শিখেন, তো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ সংক্রান্ত অনেক কাজ পাবেন। ঠিক আছে, যাই হোক, এখন হচ্ছে এটা একটা চেইনের মতো, আমি এটার সাথে এটা একসাথে করে দেব। এবার হচ্ছে সব সময়ের মতো এটা আনলক করে দেব। এটা শুরুতেই আনলক করা বেটার। আচ্ছা, এখন এটা আমার পেন টুল হয়ে গেছে। এখন আমরা এটা কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করে ফেলবো, কন্ট্রোল এন্টার। আচ্ছা, এখন যদি আমরা ডিলিট যদি চাপি, তাহলে আমাদের ইমেজটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে হয়ে গেছে অলরেডি। সো আমাদের দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার। সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্টে গিয়ে সিলেক্ট ইনভার্স, সিলেক্টে গিয়ে ইনভার্সে চাপ দেবো। আমি যেটা করি, আমি এভাবে করি না, আমি কন্ট্রোল শিফটে শর্টকাট করি। হ্যাঁ, এই যে সিলেক্ট হয়ে গেছে। স্মুথের জন্য আমরা ফেদার দিয়ে দিই, শিফট F6। এখানে ফেদার 2 দেওয়া আছে, 2ই থাকবে, 2। এটা রেজুলেশন যেহেতু কম, 1 দেবো, দিলাম। ডিলিট, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। যে কোনো একটা কালার আমরা বসাতে পারি এখন, বা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড আপনি যা ইচ্ছে তাই বসাতে পারেন। এই যে ছবিটাকে আপনি মুভ করতে পারবেন, একটু নিচের দিকে নামিয়ে দিই, এই যে, বা মিডলে নিয়ে আসি, মুভ টুল দিয়ে মুভ করতেছি। এ হচ্ছে বিষয়। তো
ধন্যবাদ সবাইকে যারা পুরো লেসনটি দেখছেন। তো পরবর্তী অন্য কোনো ক্লাসে দেখা হবে। গ্রাফিক স্টিং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।